নাচি। তোর বাবা জিজ্ঞেস করছে রাতুল ভালো রেজাল্ট করলো, একবারও এলো না যে? কেন এলো না আমি কি করে জানবো? আচ্ছা, ও কি সত্যি সত্যি ফার্স্ট ক্লাস পেয়েছে? হ্যাঁ। তোর বাবা তো বিশ্বাসই করছে না, বলছে ও যদি ফার্স্ট ক্লাস পেতো তাহলে একবার ও এদিকে আসতো। তুই যা তো নিচে যেয়ে তোর বাবাকে একবার বল। পারবো না। আশ্চর্য মেয়ে। তোমার মেয়ে বের হবে না। কেন? তোমার মেয়ে কোনোদিন কোনো কথা ঠিকঠাক মতো জবাব দিয়েছে? কোনো কথা সোজা মতো জবাব দেবে না, সব বাঁকা বাঁকা। রাতুল ফার্স্ট ক্লাস পেয়েছে, সেজন্য বোধহয় ও নিজে একটু সিরিয়াস হচ্ছে। কথার ঢং শুনে তো তা মনে হলো না। এই শোনো, রাতুল তো ফার্স্ট ক্লাস পেয়েছে, এখন বোধহয় আমরা ওদের বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে পারি, কি বলো? ভাবো। ঠিক আছে, যাই দেখি পাগলিটাকে বের করতে পারি কিনা। অথয়, অথয়, বলো। দরজা দিয়েছিস কেন? এমনি। একটু খুলবি মা? না। রাতুল একবারও এলো না কেন? জানি না। তুই আবার চটিয়ে দিসনি তো ওকে? আমার সঙ্গে সারাদিন দেখাই হয়নি। তোর সঙ্গে সারাদিন দেখা হয়নি? তাহলে কোথায় গেল? এরকম দিনে ওর তো ডুব দিয়ে থাকার কথা নয়। না, আমি খাই না। ঠিক আছে, খাও না। স্পেশাল ডেতে নিশ্চয়ই খাও, আজ আমাদের স্পেশাল ডে। সো নাও, ধরো। রাতুল, কি হলো প্লিজ? টগর, এই এই জীবনটা ছাড়ো টগর। ছাড়বো, প্রমিস করো। তুমি সারা জীবনের জন্য আমার হবে। রাতুল, আমি কি ধরে নেব তুমি আমার কথা রেখেছ? না। না রাতুল, না বলতে তোমার এতটুকু কষ্ট হলো না? হ্যাঁ বললে এর চেয়ে অনেক অনেক বেশি কষ্ট পেতাম আমি। আমি কি হেরে যাব? মানুষ কিসে হারে জানো? খেলা। জীবনটা খেলা নয়। আর আমি কাকে কষ্ট দেব? কি আমার পজিশন? টগর, আমি তোমার ভালো চাই। হ্যাঁ, সবাই আমার ভালো চায়। আমার মা আমার ভালো চায়, এই জন্যই তো অন্য জায়গায় গিয়ে সংসার পেতেছে। আমার বাবা আমার ভালো চায়, এই জন্য আমার বাবাও আমার সঙ্গে থাকেন না। তুমি আমার ভালো চাও, এই জন্য আমাকে ছেড়ে তুমি অথৈর কাছে চলে যাচ্ছ। অথৈ, 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 থৈ থৈ থৈ, অথৈ, অথৈ।
কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। আম খাবি? খা। না। অথই, রাতুলকে একটু মোবাইলে ধরে দিত মা, ওর মুখ থেকে শুনি কিরকম রেজাল্ট করলো। মোবাইল বন্ধ। রানার জন্য বোধহয় মনটা খারাপ। হয়তো। এই আম খেলে খাও। কি হলো, আর কত? অনেকবার তো করলে। হ্যালো, রাতুল ফিরেছে? ও, এখনো ফেরেনি? কোথায় যে গেল ছেলেটা? যেখানে খুশি যাক, আম কেটে দিলাম, খেলে খাও। নাও। চাচা, বেঁচে থাকবা, বেঁচে থাক। চাচি পাঠা দাও, পাঠা দাও। অথই, অথই, রাতুল এসেছে। আচ্ছা, আমি যাচ্ছি। যা। অথই, অথই, আই এম সরি, আমি বুঝতে পারিনি এরকম হবে। আমাকে কিন্তু কেউ কৈফিয়ত দিতে বাধ্য না। অথই, আমি তোমাকে কৈফিয়ত দিচ্ছি না, আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে। অথই, হাত ছাড়ো। হাত যদি না ছাড়ি? এইসব ডায়লগ অন্য কোথাও গিয়ে দাও, শোনার অনেক লোক আছে। অথই, এখন তোমার পরীক্ষা, মন খারাপ করে থেকো না তো। আমার পরীক্ষা নিয়ে তোমাকে ভাবতে হবে না তো। ওই ওই টগর মেয়েটা না একটা। টগর, সূর্যমুখী, জুইদের কথা আমার শুনতে মোটেও ভালো লাগছে না। আমি নিচে যাব। অথই, অথই প্লিজ, অথই। এসব কি কথায় কথায় গায়ে হাত দাও কেন? যাদের গায়ে হাত দিলে গলে পানি হয়ে যায় তাদের কাছে যাও না। মা, আমি পড়তে বসলাম, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। রাতুল কোথায়? ছাদে। হ্যালো। অথই, অথই, আমি গেলাম। চুপ করে আছো কেন? কথা বলতে যদি ইচ্ছে না করে তাহলে কেটে দাও। কেউ ফোন করলে আমি লাইন কেটে দেব, এতটা অভদ্র এখনো হয়নি। অথই, আমি তোমার ফোন কাটিনি, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ফোনে যখন রিং হয় তখন আমি ফোনটা ধরতে যাব, এমন সময় টগর ফোনটা ধরে কেটে দিল। অথই, কি হলো অথই? কথা বলছো না কেন? আমার কথা শুনতে পাচ্ছ? অথই, অথই শোনো, অথই, আমি কি তোমাকে কষ্ট দিতে পারি বলো? তুমি আমাকে বুঝতে পারো না। আজকে যখন আমি রেজাল্টটা শুনলাম তখন আমি এমন হয়ে গিয়েছিলাম, ভাবলাম যে খবরটা তোমাকে দেই। তোমাকে খবরটা দেওয়ার জন্য অস্থির হয়েছিলাম। তোমাকে যদি আমি কাছে পেতাম আজকে তাহলে তোমাকে আমি পেলে কি করতে? একটা কথাও বলতাম না। কি ভেবেছো তুমি? রাগ শুধু তোমার একার আছে, আমার কোনো রাগ নেই। হ্যাঁ, চলো আজকে আমি চাচিকে বলবো, চাচি তুমি যদি তোমার মেয়ের বিচার না করো তাহলে আমি এখান থেকে এক ফোঁটা নড়বো না।
কি ভেবেছো তুমি? চলো। কিরে খাবি না? তোমার খাওয়া শেষ? পরীক্ষার সময় এত অল্প খাও, মা নেই বলে পার পাচ্ছ। মাকে আবার চিঠিতে সব লিখিস না। তুমি চা খাবে? দিস তো একটু। আজ আপনি এত তাড়াতাড়ি এলেন যে? তুমি চাও না আমি আগে আগে আসি? আমি কি চাই আপনি জানেন না? আমি জানি তুমি সব সময় আমাকে দেখতে চাও, আমাকে তোমার কাছে কাছে রাখতে চাও। তবে তুমি তো রাগ করে জানতে চাইলে যে আমি কেন তাড়াতাড়ি এলাম। রাগ তো করবই। আমি সারাক্ষণ আপনাকে কাছে কাছে রাখতে চাইলেই কি আপনি থাকবেন নাকি? এখন না আপনার পড়ার সময়, মাঝখানে আছে তো মাত্র একদিন। পরীক্ষা ভালো করতে হবে না? জেলখানায় বসে পরীক্ষা দিচ্ছি, ভালো কি আর হবে? হবে, পড়লেই ভালো হবে। কিন্তু আমি যে একটুও পড়তে পারি না। ও মা, কেন? পড়তে বসলেই চোখের সামনে শুধু তোমার মুখটা ভাসে। মিথ্যা, সত্যি কথা। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আমার মুখ একটুও ভাসে না, আমার কথা একটুও মনে পড়ে না। আমি জানি রানা ভাইয়া, জেল থেকে বের হলেই আপনি আমার কথা ভুলে যাবেন। আমাকে অকৃতজ্ঞ ভেবো না, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি কৃতজ্ঞতা চাই না রানা ভাই, আমি একটু ভালোবাসা চাই। একটু ভালোবাসা দিলে আর একটু ভালোবাসা চাইবে না তো? না। কিন্তু তোমাকে যদি আমি একটু ভালোবাসা দেই, বাকি ভালোবাসাগুলো আমি কাকে দেব? আমার বুকের ভেতরটা যে ভালোবাসায় ভরা। বুকের ভিতরেই থাক না ভালোবাসাগুলো, একদিন ভালোবাসার গাছ হবে, সেই গাছের ছায়ার নিচে আমি শান্তিতে ঘুমাবো। রাতুল কোথায়? ওই যে আপনার সঙ্গে বাইরে গেল, আর তো ফিরে আসেনি। আচ্ছা, তুমি কে? ও, তুমি ওই যে ওই মেয়েটা না, জুলেখা, রাইট? জি। যার ছবি পত্রিকায় ছাপা হয়েছিল। আমি যদি একটু এখানে বসি, কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? বসেন বসেন বসেন। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, জুলেখা, রাতুলের ঘরটা কোথায়? উপরে যাইবেন? যান, গিয়া দেখে আসেন। ভাইজানের ঘরটা খুব সুন্দর, অতএব আবার রোজ গোছ গাছ করে দিয়া যায়। শুধু আম খাচ্ছিস যে, একটা মিষ্টি খা। লজ্জা শরম থাকলে মিষ্টি না খাওয়াই উচিত। কেন? কেন? আরে মিষ্টি তো আজকে তোর আনার কথা। এমন একটা রেজাল্ট করার পরে খালি হাতে বাড়িতে আসতে তোর লজ্জা করলো না? চিন্তা করো বাবা, মিষ্টি আনার ভয় সারাদিন লাপাত্তা হয়েছিল। কত মিষ্টি খাবে তুমি? আমি এক্ষুনি যাচ্ছি, এবারে ফ্রিজ আমি মিষ্টিতে ভরে ফেলবো। পাগলামি করিস না তো, খা আগে। না যাচ্ছি, অপমানের একটা সীমা রেখা আছে। আজকে আমি মিষ্টি এনে দেখাবো তোমার মেয়ে কত মিষ্টি খেতে পারে। মিষ্টি কেনার আগে পকেটটা চেক করে নিস। ঠিক বলে
বলেছে বাবা। মিষ্টি কেনার পর যখন দেখবে পকেটে একটি টাকাও নেই, শেষে থানা পুলিশ হলে তোমাকে আর আমাকে গিয়ে ছাড়িয়ে আনতে হবে। এই যে ফটফট করে কথা বলছো, পরশুদিন তোমার পরীক্ষা, এরকম ফটফট করে ওই পরীক্ষার খাতা লিখতে পারলেই হয়। ফার্স্ট ক্লাস তো জুটবে না, মোটামুটি সেকেন্ড ক্লাস পেলেই আমরা খুশি। দেখলে বাবা কত বড় ছোট লোক। শোনো, তোমার মতো ফার্স্ট ইয়ার থেকে টিচারদের তেল দিয়ে চললে শুধু ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম। জানি জানি। এই অথই ফার্স্ট ক্লাসের জন্য পড়ে না, জ্ঞান অর্জনের জন্য পড়ে। নাচতে না জানলে উঠান বাঁকা। আমি তো আসছি। হ্যালো, হ্যালো, আমি ফ্লোরা। জানি আপনি কে, কি চাই? আমার তো চাইবার কিছু নেই, চাইবেন তো আপনি। কিন্তু আই এম সো সরি, রাতুলকে কিন্তু আমি দিতে পারবো না। দেওয়ার দরকার নেই। একটা প্রেজেন্টেশনের বক্স কিনে সেখানে রাতুলকে ঢুকিয়ে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে আপনার বেডরুমে সাজিয়ে রাখুন। সারা বিকেল তো রাতুলকে খুঁজলেন পার্কে, পেলেন? রাতুল সারা বিকেল সারা সন্ধ্যা আমার কাছে ছিল। ইউ নো হোয়াট, আপনি তো আসলে খুব সেন্টিমেন্টাল, এই জন্য কিছুক্ষণের জন্য আমি রাতুলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এনিওয়ে, রাতুল কিন্তু আবার আমার কাছেই আসবে। বাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছে, দিচ্ছি। হ্যালো। হ্যালো জুলেখা, তুমি কেমন আছো? জি ভালো। তোমার গলা কাঁপছে কেন? একটা ঘটনা ঘটছে। কি? রাতুল ভাইয়ের খোঁজে একটা মায়ের সন্ধ্যা থেকে এসে বৈশা রইছে। চিনি না তো। কি নাম? নাম দাম কিছুই কয় না, মনে হয় অনেক বড় লোক, টাইনা টাইনা কথা কয়, মনে হয় নেশা করছে। রাতুল কোথায়? ভাইজানের তো কোনো খোঁজ নাই, আপনি একটু আসবেন, ডর লাগতাছে। বেটি কি তোমার আশেপাশে আছে? এখন নাই, এতক্ষণ আসিল, একটু আগে ভাইজানের ঘরে গিয়ে শুয়ে রইছে। কি বলছো এসব? আচ্ছা ঠিক আছে, আমি দেখি রাতুলকে মোবাইলে পাই কিনা। আচ্ছা। মাহবুব ভাইরে জানাইলাম। জানানোর দরকার ছিল, রাতুল বাবাজি যে কনে যেয়ে বসে রয়েছে তা কিডা জানে? এক্সকিউজ মি, জুলেখা, জুলেখা, তোমাদের ঘুম আসলে তোমরা ঘুমিয়ে পড়ো। যাও যাও। তোমার কথা গিয়ে আমরা শুয়ে পড়ি না? আমার ঘরে তো পাগলা কুত্তে কামড়াইছে। বাবা রে বাবা, এইরকম রং ঢঙের মেয়ে ছেলে আমি জীবনেও দেখি নাই। রাতুল সারা বিকেল সারা সন্ধ্যা আমার কাছে ছিল। এনিওয়ে, রাতুল কিন্তু আবার আমার কাছেই আসবে। কিরে মাহবুব, তোর তো কোনো খোঁজ খবরই নাই। কি কি বললি? আমার বাসায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি আসছি। এটা রাতুল, কোথায় যাচ্ছ? বাসায়, পরে কথা হবে। আরে
হ্যালো, হ্যালো খালা, অথই মামুনি? তুমি তুমি এমন করছো কেন? জুলেখার কিছু হয়নি তো? না না মামুনি, জুলেখার কিছু হয়নি। ওই যে সে একটা মেয়ে, সে মনে হয় নেশা টেশা করে এসে রাতুল বাবাজির ঘরে শুয়ে রয়েছে। টগর, টগর, ঘুম থেকে ওঠো। তুমি কাজটা ভালো করো না টগর। টগর, এটা তোমার শোবার জায়গা না, প্লিজ ওঠো। তুমি এসো এসো এসো, আমি তোমার মাথায় একটা হাত বুলিয়ে দিই। ইউ নো, দিস ইজ মাই প্লেস। পাগলি, লক্ষ্মী মেয়ে তুমি, আর এভাবে ওঠো ওঠো। আমি তোমার ভালো চাই, বলো ভালো চাই না? আমি তোমাকে কতদিন ধরে চিনি, তুমি আমার কত পরিচিত। কে কে এখানে? অথই, 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 তুমি এভাবে যাবে না। দাঁড়া, তুমি আমাকে এই অবস্থায় রেখে তুমি এভাবে যেতে পারো না অথই। সরব না, পথ ছাড়ো, আমি বাড়ি যাব। অথই যেও না, অথই শোনো, অথই প্লিজ প্লিজ, অথই প্লিজ। এত রাতে সিনক্রেট করো না। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘুমোতে যাও, যাও এখান থেকে। ওদের সঙ্গে চিৎকার করছো কেন? আমি চাই না যে তুমি ভুল বুঝে এখান থেকে চলে যাও। আমি তোমাকে ভুল বুঝেছি? হ্যাঁ, সব ভুল অথই। মোটেও ভুল না, বরং আজই প্রথম তোমাকে ঠিক ঠিক চিনলাম। তোমরা ভালো থাকো, ভালো থাকো। অথই, অথই, একটা মেন্টাল সিক, মাথা মুন্ডে কিচ্ছু ঠিক নেই। তা না হলে একটা মেয়ে অন্য একটা ছেলের বাড়িতে এসে এভাবে শুয়ে থাকতে পারে? আর কত বোকা বানাবে আমাকে? আমি কি বোকা মেয়ে? আমাকে ফোন করে জানানো হয় আজ রাতুল ভাইয়ের সঙ্গে আমার পার্কে ডেটিং। পার্কে গিয়ে আমি বোকার মতো ঘুরে আসি। ওনাকে ফোন করে উনি বলে আমি তো বাসায়। আমি ভাবি ভালো মানুষটাকে অকারণে খারাপ ভাবলাম। বাসায় এসে দেখি উনি বাসায় নেই। কোথায় গেছে? টগর এসে ওনাকে নিয়ে গেছে। অপেক্ষা আমার আর শেষ হয় না, ওনাকে ফোন করে লাইন কেটে দেওয়া হয়। তারপরও যদি এই খেলা শেষ হতো, আমাকে ফোন করে বলে আজ সারা সন্ধ্যা সারা বিকেল রাতুল আমার সঙ্গে ছিল, রাতেও আমার সঙ্গে আমার রাতুল থাকবে। এসে আমি ঠিকই দেখলাম। তারপরও বলছে আমি তোমাকে ভুল বুঝেছি। অথই, আমি তোমার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি ফ্লোরা এবং টগরকে এক করে ফেলেছো। আমার কাছে ফ্লোরা যা, টগরও তাই। প্লিজ অথই, ডোন্ট টাচ মি। ও মাই গড। অথই, টগরের কথা তো তোমাকে আগেই বলেছি, সেই কবিকার কথা। তখন আমরা শ্রীমঙ্গল থাকতাম। আমরা মাত্র ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি। ও আমার সঙ্গে কলেজে ভর্তি হয়। ওকে আমি ওইভাবে পছন্দ করতাম না, কিন্তু মেয়েটা আমার পেছনে পেছনে ঘুরতো, আমার দিক তাকিয়ে থাকতো, আমাকে অসম্ভবভাবে ভালোবাসতো। আমি ওকে কখনো ভালোবাসিনি। সেই কবিকার কথা আমার এখন পর্যন্ত চেহারা মনে নেই। এইসব পাগলামের কোনো মানে আছে? তুমি বলো। তুমি আগে বলো, ও টগর না ফ্লোরা? ও টগর। আর কত মিথ্যে বলবে তুমি? গড, ছি ছি ছি, আমি সব কেন বলছি? আমি কার সঙ্গে বসে আছি? অতই, অতই, তুমি এভাবে যেও না। তুমি এভাবে গেলে তুমি পড়াশোনা করতে পারবে না। তোমার পরীক্ষা, পড়াশোনা নষ্ট হবে তোমার। আমার পরীক্ষা নিয়ে তোমার উদ্বিগ্ন না হলেও চলবে। যার খেদমত করছিলে তার কাছে যাও। চলো, টগর চলো। আমি তো নিশ্চিত না ও টগর না ফ্লোরা। আমি বলছি টগর। কেমন করে বুঝবো ও টগর? আমি বলছি তাই বুঝবে। আমি মিথ্যাবাদী কথা বিশ্বাস করি না। আমি বলছি যে ও টগর। তুমি চলো আমার সঙ্গে, বিশ্বাস করো। আমি তোমার সামনে ওর দুই গালে দুই চট ঠাস ঠাস করে লাগিয়ে দেব। বিশ্বাস করো তুই, আমি টগর ফ্লোরা কাউকে চিনি না। ওরা তোমার আমার সুন্দর রিলেশনটাকে এমন জায়গায় দাঁড় করাবে আমি কখনোই ভাবিনি। প্লিজ অথই, বিলিভ মি প্লিজ। আমি ওকে স্পষ্ট জানিয়ে দেব যে আমি অথইকে ভালোবাসি।
ওর যদি কোনো মান সম্মান থাকে, যদি কোনো লাজ লজ্জা থাকে, তাহলে ও কখনো আমার এখানে আসবে না। বাহ বাহ রাতুল, তুমি তো চমৎকার প্রেমের ডায়লগ আওড়াতে পারো। আচ্ছা, তুমি নাটক লেখো না কেন? প্যাকেজ নাটক, লোকে কিন্তু তোমার নাটক খুব পছন্দ করবে। টগর, অথচ তোমার ডায়লগ শুনেই তোমার প্রেমে পড়েছে, যেমনটা আমি পড়েছিলাম 8 বছর আগে। টগর, আর এক মুহূর্ত যদি তুমি এখানে থামো! এক মুহূর্ত আমি এখানে আর থাকবো না। আমি এখন এখান থেকে চলে যাব। আমি আর কখনো তোমার জীবনে আসবো না রাতুল। গত 8 বছরের কথা তোমার কিচ্ছু মনে নেই। আমি মাথা কুটে মরে গেলেও তোমার কিচ্ছু মনে পড়বে না। হ্যাঁ, যাওয়ার আগে আমি অথৈকে একটা কথা বলে যেতে চাই। অথৈ, বি কেয়ারফুল, একটু সাবধানে ভালোবেসো ভাই। ও কিন্তু আবার 8 বছরের ব্যবধানে সব ভুলে যায়। আমি আর তোমাদের জীবনে কখনই ঝামেলা করতে আসবো না। 8 বছর পরে যেন তোমাকে আমার মতো দিশেহারা হয়ে পড়তে না হয়। সাবধান। আসি। একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমি কিন্তু ফ্লোরা। ফ্লোরা হয়েই তোমার কাছে ফোন করতাম। প্রেমের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, আমিও করেছি। বাই অ্যান্ড গুড নাইট। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো। সত্যি সত্যি ভালো? আজ তুমি আমার জন্য কিছু আনোনি? আগে বলেন না, পরীক্ষা সত্যি সত্যি ভালো হয়েছে? পরীক্ষা ভালো হলে আমার কি, খারাপ হলে আমার কি? ওই সার্টিফিকেটটা আমি কি করব? শোনো, এই পরীক্ষা নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে আপনার? বন্দির আমার ইচ্ছে। আমার এখান থেকে বের হয়ে যেতে ইচ্ছে করছে। তুমি পারবে এখান থেকে আমাকে বের করে নিতে? আপাতত এই ইচ্ছেটা বাদ দিয়ে সম্পাপড়ি খান। বাহ, এই তো এতদিনে একটা ভালো জিনিস এনেছ। এই দেখো, তোমাকে না দিয়ে আমি নিজে গপ গপ করে খাচ্ছি। না, ধরো। হাত নষ্ট করে লাভ নেই। হা করো। ওহ শিউলি, আর কখনো এমন হবে না। বাহ রাতুল, তুমি তো চমৎকার প্রেমের ডায়লগ আওড়াতে পারো। আচ্ছা, তুমি নাটক লেখো না কেন? প্যাকেজ নাটক, লোকে কিন্তু তোমার নাটক খুব পছন্দ করবে। অথচ তোমার ডায়লগ শুনেই তোমার প্রেমে পড়েছে, যেমনটা আমি পড়েছিলাম 8 বছর আগে। কি হয়েছে তোমার? কই কিছু না। মোবাইল বন্ধ কেন? বন্ধ নাকি? হ্যাঁ, মনে হয় অসাবধানতায় চাপ লেগে মোবাইল বন্ধ হয়ে গেছে। ল্যান্ডফোন ধরো না কেন? বাসায় থেকেও খালাকে দিয়ে কেন বলাও তুমি বাসায় নেই? কই না তো। আজ 6 দিন
তুমি একবার আমাকে ফোন করেছো? আসলে তোমার পরীক্ষা চলছে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। পরীক্ষা কেমন দিচ্ছি একবারও কি খোঁজ নিয়েছো? আমি জানি আজ তোমার 304 নম্বর কোর্সের পরীক্ষা ছিল, কেমন হয়েছে তোমার? জানার আর দরকার আছে তোমার? চলে যাচ্ছ মা? হ্যাঁ। রাতুল বাবজান আজ কয়দিন ঠিক মতো কিছুই খাচ্ছে না, আজ দুপুরেও কিচ্ছু খায়নি। বসে বসে কি ভাবছিল তখন? আমি কি ভাবছি আপনি জানেন না? তুমি কি ভাবছিলে সেটা আমি কি করে বলবো? রমণীর মন সহস্র বর্ষের তরে সাধনার ধন। আমার অত ধৈর্য নেই শিউলি বেগম, তোমার মন বুঝতে আমি 1000 বছর সাধনা করতে পারবো না। 1000 বছর সাধনা আপনার করতে হবে না। আজ আপনি অনেকক্ষণ থাকবেন, সারা রাত থাকবেন, ভোর হলে তারপর যাবেন। প্রতিদিনই তো জেল গেটে দেখা হচ্ছে, রাতে এতক্ষণ থাকার দরকার কি? জেল গেটে যখন দেখা হয় তখন তো আমি সব কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে তখন কথাই বের হয় না। আমি এই রাতটার জন্য অপেক্ষা করি। এই রাতটা আমার সব কথা জমিয়ে রাখি এই রাতটার জন্য। শিউলি বেগম, আজ যাই। না, জেল থেকে বেরোলে তো সবসময় তোমার সাথে থাকবো। তা তো থাকবেনই, সারাদিন আমার সঙ্গে থাকা লাগবে। আমি যখন কলেজে যাব আমার সঙ্গে যাবেন, আমি যখন ক্লাসে থাকব আপনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। ক্লাস শেষে আমরা ঘুরতে যাব, সংসদ ভবনের সামনে গিয়ে ফুচকা খাবো, হাইকোর্টের সামনে থেকে ফুলদানি কিনবো, মাটির দুল কিনবো, তারপর গেট ইনস্টিটিউটে গিয়ে ফিল্ম দেখবো না? হ্যাঁ, তখন তুমি যা বলবে তাই হবে। হবে তো? হবে। শিউলি বেগম, আশা রাখো জীবনের সব অসম্ভবে। তখন যে আমার কি শান্তিতে দিন কাটবে। আমাকে বসে আছিস কেন? আমি যেটা করছি কর, এখানে দাঁড়া। কি বেরোচ্ছিস? হ্যাঁ। দাঁড়া, আমি তৈরি হয়নি। না মা, আজ তোমার যাওয়া লাগবে না। আমি কি এখনো প্লে গ্রুপে পড়ি? ভাইবার কোনো টাইম টেবিল থাকে না, কখনো 5 মিনিটেও শেষ হয়ে যায়, কখনো 5 ঘন্টাও লাগে। আর তাছাড়া আজ আমার পরীক্ষার শেষ দিন, একটু বান্ধবীদের সাথে ঘুরবো না? যা। আচ্ছা, তুমি এখানে? সরি, সারা বাড়ি তোমাকে খুঁজলাম। তুমি এখনো পরীক্ষা দিতে যাওনি? না, আজ তুমি আমার সঙ্গে যাবে। আজ আমি না যাই? ভালো হবে না কিন্তু রাতুল, তুমি অনেক দিন ধরে ঢং করছো। আমি কিচ্ছু বলিনি, 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে তুমি তৈরি হয়ে নাও। চলো। 10 মিনিট আমার হবে না, মাঝখান থেকে তোমার পরীক্ষাটার 12টা বাজবে। কতক্ষণ লাগবে আপনার? আধা ঘন্টা লাগবে। লাগুক, তুমি তৈরি হয়ে নাও, ততক্ষণ আমি নোটটা চোখ বুলিয়ে নিচ্ছি।
আমার যাওয়ার দরকারটা কি? দরকার আছে। আজ পরীক্ষা শেষে তোমাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াবো। তারপরও যদি দেখি তোমার মুখ প্যাঁচার মতো হয়ে আছে, তাহলে আজ ওই ভূতম প্যাঁচাটাকে কিলিয়ে তাড়াবো। ঠিক আছে, কি লাভ? আমারও আর ওই ভুতুম পেঁচাটাকে সহ্য হচ্ছে না, কি লাভ? শয়তান, কুত্তা, গুন্ডা, ভূতম প্যাঁচা, তুই পরীক্ষার সময় আমার সঙ্গে যা করলি, তোর সঙ্গে তো কথা বলাই উচিত না। তুই আমাকে একটু ভালোবাসিস না? আজ এত দেরি করে এলে যে? আপনার পরীক্ষা কেমন হয়েছে? এই কথাটা আর কোনোদিন জিজ্ঞেস করবে না। ঠিক আছে, জিজ্ঞেস করব না। আজকের মতো বলেন কেমন হয়েছে? আমার সাথে চালাকি করো না, পরীক্ষাই তো শেষ, তুমি আর কীভাবে জিজ্ঞেস করবে আমাকে? হ্যাঁ, পরীক্ষা তো শেষ, লেখাপড়াও আর নেই। আপনি এখানে বসে বসে জেলখানার জীবন নামে একটা বই লিখেন। শোনো, তুমি আজই ভাইয়াকে গিয়ে বলবে আমার জামিনের ব্যবস্থা করতে। আমার এখানে থাকতে আর একদিন ইচ্ছে করছে না। বলবো। তোমার ওই হতে কি? ফুল। নিশ্চয়ই আমার জন্য না? না, মাথা খারাপ, আপনার জন্য ফুল নিয়ে আসবো। দেখেন কি সুন্দর, এই ফুলটা দেখেন, একদম অন্যরকম। সবগুলো ফুল একসাথে হাতে রাখলে কেমন যেন লাগে। দেখেন কেমন লাগছে? বুঝতে পারছি না। বোঝা লাগবে না, আমি এখন যাই। কোথায় যাচ্ছ? বা ভাইয়াকে বলতে হবে না জামিনের ব্যবস্থা করতে? না, তোমার ফুলগুলো নিয়ে যাও। আমার ফুল আপনি কেন নেবেন? আমি শুধু ফুল চাই না, আমি তোমাকেও চাই।